বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পাকা চাল কুমড়ো দিয়ে মোরব্বা বানাবো, এজন্য রাতে কেটে এটাকে ভালোভাবে খুঁচিয়ে চুনির পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এরপরে সকালবেলা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এটাকে সিদ্ধ করে নিলাম। আর এই গরম থাকা অবস্থায় চিনিটা মিলিয়ে রাখছি, সুবিধা মতো পরে রান্না করে নিব। এই পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ রাখছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই কাজটা যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো দিনই করিনি, এজন্য যে করব না এটা তার হতে পারে না। এই তো ডালের বড়ি বানিয়ে নিলাম। এটা আমাদের দেশে কখনো আমি বানাতে দেখিনি, তো মেয়ের খুবই পছন্দের, এজন্য অল্প কিছু ডাল দিয়ে তৈরি করে নিলাম। গতকালকে গরু জবাই হয়েছে, তাই মাংস এনেছে, আমি কিছু মাংস রেখে দিয়েছি, এখন ফেরে সেটাকে রান্না করে নিব। এই কাজগুলো করতে করতে কিন্তু অনেক সময় পার হয়ে গেছে, বাচ্চাদের ছুটির সময় হয়ে গেছে। আমি মাংসটা বসিয়ে দিয়ে ওদের নিয়ে আসব। দুপুরের রান্না হয়ে গেছে, তা ওদেরকে স্কুল থেকে এনে তারপরে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেয়ে নেব। ছোটো মেয়েকে বাসায় দিয়ে আমি আরেক মেয়েকে আনতে যাচ্ছি। বড় মেয়ে বাসায় আছে, এজন্য ওকে বাসায় পাঠিয়ে দিলাম। দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিব, ওরা হোমওয়ার্ক শেষ করবে, এরপর বিকালে আবার আরবি পড়তে যাবে। দিন একেবারেই ছোট, দিনের সাথে আর পেরে ওঠা যায় না, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো মাগরিবের পরে আমি ওদের আরবি পড়তে পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি মোরব্বাটা রান্না করে নেব। এটার ভিতরে কিন্তু কোনো পানি দিইনি, চিনিটা গুলে কিন্তু এরকম লিকুইড হয়েছে। এটাকে একটু ঘি, দারচিনি, এলাচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন এটাকে রান্না করে নেব আর রাতের খাবারটা রেডি করে নেব। চিকেন রান্না করা আছে, গরুর মাংস রান্না করেছি। এখন মেয়েরা বলছে চিট পিঠা খাবে, তাই আমি কিছু পিঠা বানিয়ে নিই। চিনির পানিটা শুকিয়ে গেলে কিন্তু মোরব্বা রেডি হয়ে যাবে। এটা বানানো খুবই সহজ। আজকের ভিডিওর কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভিডিওটা ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।